হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তো বরাবর মতন আমি আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। মূলত আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। আপনি যদি নিউ ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই টপিকসটি আপনার জন্য অবশ্যই জানা প্রয়োজন। আমরা যখন ইউটিউবে প্রবেশ করি কোনো কন্টেন্ট নিয়ে, তার আগে ওই কন্টেন্ট সম্পর্কে আমাকে বিস্তারিত জানতে হবে। তো এমনই একটি বিষয় হলো রিউজ কন্টেন্ট। তো আমরা অনেকেই শুনছি আসলে রিউজ কন্টেন্টের নাম, কিন্তু আমরা সেই বিষয়গুলো বিস্তারিতভাবে জানি না। তো আপনারা যদি আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, আমি মনে করি আপনারা রিউজ কন্টেন্ট সম্পর্কে বিশাল ধারণা পাবেন এবং রিউজ কন্টেন্টের জন্য যে মনিটাইজেশন ডিজেবল হয়ে যায় বা মনিটাইজেশন দেয় না, এই বিষয়গুলো আপনাদের কাছে পরিষ্কার করে দিব যে কেন রিউজ কন্টেন্টের জন্য আপনাকে মনিটাইজেশন দেয় না বা কোন কোন বিষয়ের উপরে রিউজ কন্টেন্টটা ডিপেন্ড করে। এই বিষয়গুলো নিয়ে আমি মূলত আপনাদের সাথে উপস্থাপন করব। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা বিভিন্ন কন্টেন্ট আপলোড করি, কিন্তু যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি তো সেক্ষেত্রে সেটা রিউজ কন্টেন্ট ধরে আমাদের মনিটাইজেশনটা দেয় না। তো সেক্ষেত্রে অনেকে বলে থাকেন এই কন্টেন্ট তো আমার নিজস্ব, তাহলে কেন রিউজ কন্টেন্ট ধরলো? তো রিউজ কন্টেন্ট ধরার জন্য বেশ কয়েকটা কারণ রয়েছে। সেই কারণগুলো যাওয়ার আগে অবশ্যই আপনাকে রিউজ কন্টেন্ট সম্পর্কে জানতে হবে যে হোয়াট ইজ রিউজ কন্টেন্ট। তো প্রথমেই যদি আসি, আপনাদের যদি আমি দেখাই রিউজ কন্টেন্টটা কি, আমাদের আগে বুঝতে হবে রি মানে কি। রি মানে পুনরায়, ঠিক আছে, আর ইউজড মানে হলো ব্যবহার। তাহলে রিউজড মানে কি দাঁড়ালো? রিউজড মানে দাঁড়ালো পুনরায় ব্যবহার। অর্থাৎ ইউটিউবে এমন কোনো কন্টেন্ট রয়েছে বা সোশ্যাল প্ল্যাটফর্মে এমন কোনো কন্টেন্ট রয়েছে যে কন্টেন্টগুলো বিভিন্ন চ্যানেলে আপলোড হয়েছে। আপনি যদি সেই কন্টেন্টগুলো আপনার নিজস্ব চ্যানেলে অ্যাড করেন তো সেক্ষেত্রে সেটা রিউজ কন্টেন্ট হয়। তো আপনারা বলতে পারেন তো অনেকেই তো রিউজ কন্টেন্ট ব্যবহার করে মনিটাইজেশন পেয়েছে। হ্যাঁ, অনেকেই ইউজ কন্টেন্ট ব্যবহার করে মনিটাইজেশন পেয়েছে, তবে এইখানে কিছু ট্রিক অ্যান্ড টেকনিক ব্যবহার করা হয়। তো আপনি যদি নিউ হয়ে থাকেন তাহলে এই বিষয়গুলো আপনি বুঝবেন না। তো প্রথমেই আমাদের আসতে হবে যে রিউজ কন্টেন্ট কোন বিষয়গুলো আসলে ইউটিউব রিউজ কন্টেন্ট হিসাবে কাউন্ট করে। তো দেখুন এখানে একটি কথা লেখা আছে, রিউজড মিনস দ্যাট এ পোরশন অফ দ্য কন্টেন্ট ইউ পাবলিশড অন ইউর চ্যানেল ক্যান বি ফাউন্ড এলসওয়্যার। অর্থাৎ রিউজ কন্টেন্ট বলতে সেই কন্টেন্টকে বোঝায় আপনি আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করছেন সেটা অন্য চ্যানেলে রয়েছে। দিস ইজ হ্যাপেন, এইটা ঘটে থাকে ইফ ইউ ইউজ থার্ড পার্টি কন্টেন্ট ইন ইউর ভিডিওস। যদি আপনি কোনো থার্ড পার্টি যে কন্টেন্টগুলো আছে সেটা যদি আপনার ভিডিওর মধ্যে কি করেন, সংযুক্ত করেন। এখন রিউজ কন্টেন্টগুলো কি কি আসলে ইউটিউব বোঝাচ্ছে, তো এখানে দেখেন রিউজ কন্টেন্ট বলতে কি বোঝানো হয়েছে, কন্টেন্ট ফ্রম আদার ক্রিয়েটর্স। অর্থাৎ ইউটিউবে যারা ভিডিও আপলোড করে আপনারা জানেন তাদেরকে আমরা কন্টেন্ট ক্রিয়েটর বলি। তো কোনো কারণে আমরা যখন নতুন ইউটিউবার হই তখন কি করি যে আমরা মনে করি অন্যের চ্যানেলের যে অনেক ভিউ এসেছে এই ভিডিওটিতে, আমি এই ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করব। তো সেক্ষেত্রে অনেক সময় কি হয়, আপনি আপলোড করার পরে সেটা ভাইরাল হয়ে যায়, আপনার ওয়াচ টাইম ফিল আপ হয়ে যায়, সাবস্ক্রাইব হয়ে যায়, বাট আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন তখন ইউটিউব এই মনিটাইজেশনটি দেয়নি, কারণ অলরেডি আপনি যে কন্টেন্টটি আপনার চ্যানেলের মধ্যে আপনি আপলোড করেছেন সেটি কিন্তু অন্য একজন ক্রিয়েটর সর্বপ্রথম আপলোড করেছে। তো সেক্ষেত্রে ওই কন্টেন্টটা রিলস কন্টেন্ট হবে। এবার আছে পাবলিক ডোমেইন ফুটেজ, অর্থাৎ বিভিন্ন রকমের ফুটেজ আছে, সেটা আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে ব্যবহার করেন তো সেক্ষেত্রে আপনার চ্যানেলটা কিন্তু রিউজ কন্টেন্টের মধ্যে পড়বে। এবার দেখেন কপিরাইট কন্টেন্ট। কপিরাইট কন্টেন্টের মধ্যে কি দেখেন যে টিভি শো, টিভিতে যে শোগুলো হয়, তারপর মুভিজ, কমার্শিয়াল মিউজিক অর্থাৎ বাণিজ্যিক যে গানগুলো আছে, ট্রেইলার্স অর্থাৎ মুভি ট্রেইলার্স, গেম কাটসিনস অর্থাৎ গেমের বিভিন্ন অংশ, ইন্ট্রো, আমরা যে ইন্ট্রো ব্যবহার করি অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন চ্যানেলের ইন্ট্রোই না আমাদের ভিডিও শুরুতে লাগিয়ে দিই, সেক্ষেত্রে ইন্ট্রো খুবই ছোট নিচ্ছি আমরা, 10 সেকেন্ড বা 15 সেকেন্ড এরকম ইন্ট্রো নিচ্ছি, কিন্তু ওই একমাত্র ওই ইন্ট্রোর কারণে কিন্তু অনেক সময় আমাদের রিউজ কন্টেন্টটা ধরে ফেলে। তো এরপরে দেখেন যে রেকর্ডিংস অফ লাইভ কনসার্ট, অর্থাৎ কোনো জায়গায় একটা লাইভ কনসার্ট হচ্ছে আপনি সেটা রেকর্ডিং করছেন,
তো বা খেলা হচ্ছে আপনি সেটা রেকর্ডিং করছেন, তো এইগুলো হচ্ছে রিউজ কন্টেন্টের মধ্যে পড়ে। এবার রয়্যালিটি ফ্রি মিউজিক, আপনারা জানেন রয়্যালিটি ফ্রি মিউজিক কি? রয়্যালিটি ফ্রি মিউজিক হলো এমন একটি সাইট যেখানে আপনি বিভিন্ন রকমের মিউজিক পাবেন, যেটা রয়্যালিটি যে ওয়েবসাইটটি আছে ওরা কি করে যে কপিরাইট দেয় না, কিন্তু ইউটিউব এটাকে আপনাকে রিউজ কন্টেন্ট ধরবে। তো এইটা হলো মূলত আপনার রিউজ কন্টেন্ট ইউটিউব বোঝাচ্ছে। প্রিয় দর্শক, আপনার এখনই ভিডিওটি শেষ করবেন না, কেননা আপনাদের সামনে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব এখনই, কারণ যে দেখবেন যে আপনারা অনেকেই যে মনিটাইজেশন অ্যাপ্লাই করছেন কিন্তু রিউজ কন্টেন্ট দেয়নি, ইউটিউবে একটি ফিডব্যাক পাঠিয়েছে কী কারণে দেয়নি, সেইগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করব। তো ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন। এখন মূল টপিকসে আবারও চলে আসি। এখানে অনেক সময় দেখেন আমরা চ্যানেল মনিটাইজ, আপনি চ্যানেল মনিটাইজেশন করে ফেলছেন, কিন্তু যে কোনো এক সময় দেখেন আপনার অ্যাডসেন্সটা ডিজেবল হয়ে গেল। এর কয়েকটি কারণ হতে পারে, কারণ আপনার চ্যানেল যখন আপনি মনিটাইজেশন পেয়েছেন আপনার চ্যানেলে কোনো রিউজ কন্টেন্ট ছিল না, বাট আপনি মনিটাইজেশন করার পর আপনি রিউজ কন্টেন্ট ব্যবহার করছেন, তো এই ক্ষেত্রে কিন্তু আপনার সেই চ্যানেলটি ডিজেবল হয়ে যেতে পারে। তো এখানে আবার দেখুন যে কন্টেন্ট দ্যাট অ্যাপিয়ার্স টু বি অটোমেটিক্যালি জেনারেটেড, অর্থাৎ সেই কন্টেন্টগুলো আপনি যা চ্যানেলে আপলোড করবেন সেটা অটোমেটিক্যালি কিন্তু জেনারেট হয়ে যাবে। ফর এক্সাম্পল সিনেথেটিক ভয়েস রিড, থার্ড পার্টি কন্টেন্ট, এই যে বিভিন্ন ভয়েস বা থার্ড পার্টি কন্টেন্ট, এগুলো কিন্তু আপনাকে ইউটিউব খুব সহজেই ধরে নেবে। এবার আছে থার্ড পার্টি কন্টেন্ট কমপ্লিট উইদাউট এ নেগেটিভ, content upload many times by multiple users, content uploaded somewhere else first, the content that is uploaded in a way that is trying to get around YouTube copyright rules। অর্থাৎ আপনাকে যদি আমি সহজে বুঝিয়ে দেই, যেমন আপনি একটি কন্টেন্ট তৈরি করেছেন, সেই কন্টেন্টটি আপনি আপনার চ্যানেলে ব্যবহার করছেন, আপনি আরেকটা চ্যানেল করছেন সেখানে ব্যবহার করছেন, তো এই যে একাধিকবার যে আপনি এই ভিডিওগুলো ব্যবহার করছেন সেক্ষেত্রে কিন্তু এইটি রিউজ কন্টেন্টের মধ্যে পড়বে। আবার অনেকেই কি করে যে একই ভিডিও একই চ্যানেলের মধ্যে বিভিন্নবার আপলোড করে, হয়তোবা একটুখানি এডিট করে, তো সেক্ষেত্রে কিন্তু এইটাও রিউজ কন্টেন্টের মধ্যে পড়বে। এরপর আছে আপনি আপনার চ্যানেলে যে ভিডিওটি আপলোড করছেন সেইটা হয়তোবা কোনো একজন প্রথমে আপলোড করছে যেটা আপনি ব্যবহার করছেন, তো এই বিষয়গুলো হলো রিউজ কন্টেন্টের মধ্যে পড়ে। এবার দেখেন শেষে একটা বিষয় আছে যে কন্টেন্ট দ্যাট ইজ আপলোডেড ইন এ ওয়ে দ্যাট ইজ ট্রাইং টু গেট অ্যারাউন্ড ইউটিউবস কপিরাইট টুলস। আপনারা জানেন ইউটিউব কপিরাইট কিন্তু অটোমেটিক একটা টুলস আছে, সেই টুলস কিন্তু যখন আপনার ভিডিও কেউ আপলোড করে তখন কিন্তু আপনার কাছে সেই মানে নোটিফিকেশনটা চলে আসে, অর্থাৎ কপিরাইট টুলসের মধ্যে। তো সেক্ষেত্রে যদি কপিরাইট টুলসের মধ্যে আসে তাহলে ধরে নেবেন আপনার কন্টেন্টটি রিউজ কন্টেন্ট। তো আমি মনে করি আপনারা রিউজ কন্টেন্ট ইউজ করবেন। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের রিউজ কন্টেন্ট ব্যবহার করবেন, যেহেতু আপনি কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করছেন, হ্যাঁ সেক্ষেত্রে আপনি অনেকেই দেখবেন যে রিউজ কন্টেন্ট ইউজ করে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু বারবার বলছি কিছু টেকনিক অবলম্বন করা হয়। সেই টেকনিকগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট এর জন্য মানে রিমুভ করে দিবে বা মনিটাইজেশন থাকলে সেটা ডিসেবল করে দিবে। আমি যদি আপনাদের কয়েকটি উদাহরণ দেই বা যদি কয়েকটি এক্সাম্পল দেই যে ইউটিউব যে মনিটাইজেশন ডিসেবল করে দিয়েছে এরকম কয়েকটি ছবি যদি আপনাকে আমি দেখাই এবং বিস্তারিত আলোচনা করি আরও ক্লিয়ারলি আপনারা বুঝবেন। তো দেখুন, তো এইখানে আপনারা একটি চ্যানেল দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটি কিন্তু মনিটাইজেশনের জন্য যে শর্তগুলো আছে সেই শর্তগুলো কিন্তু ফিল আপ হয়েছিল। আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম, এরপরে 1000 সাবস্ক্রাইবার, 2 স্টেপ ভেরিফিকেশন সব ছিল। ইভেন এখানে 4000 ঘন্টা ছিল, যেহেতু এটা আপনার কি বলে অ্যাপ্লিকেশনের পরে আপনাকে এটা ডিসেবল করে দিয়েছে, সেক্ষেত্রে কিছু ওয়াচ টাইমও তার স্প্যাম গিয়েছে। যাই হোক, তো এই যে চ্যানেলটি আপনারা দেখছেন, তো এখানে দেখুন বলছে ইয়োর চ্যানেল ওয়াজেন্ট অ্যাকসেপ্টেড ফর মনিটাইজেশন, অর্থাৎ আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাকসেপ্ট করা হয়নি। এখন এখানে দেখছে হোয়াট শুড ইউ ডু নেক্সট, অর্থাৎ কী কারণে আপনার মনিটাইজেশনটি অ্যাকসেপ্ট করা হয় না এবং আপনি কি করবেন সেটা এখানে বলা আছে। তো দেখুন আওয়ার রিভিউয়ার্স ফাউন্ড দ্যাট, অর্থাৎ আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন ইউটিউবের কাছে তখন কিন্তু ইউটিউব বেশ কটা জিনিস আপনার পর্যবেক্ষণ করবেন।
আপনার কোন ভিডিওতে সবচেয়ে বেশি ভিউ আসছে সেই ভিডিওটি তারা দেখবে, বর্তমানে আপনি কি ভিডিও দিয়েছেন সেটি দেখবে, আপনার মিসলিডিং মেটাডাটা আছে কিনা সেটা দেখবে, আপনার ট্যাগ দেখবে, থাম্বনেইল দেখবে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে দেখবে। কোনো কারণে যদি আপনি এর ভিতরে একটা ঝামেলা পাকায় ফেলেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তো এখানে যে বিষয়টা বলছে যে রিভিউ ইউর ফিডব্যাক, আওয়ার রিভিউয়ার্স ফাউন্ড দ্যাট, আমাদের রিভিউয়ার্স মানে বিশেষজ্ঞ বলেন বা রিভিউয়ার্স যাই বলেন, তারা খুঁজে পেয়েছে ইউর চ্যানেল কন্টেইন দ্য ফলোয়িং, এখানে দেখেন লেখা আছে রিউজ কন্টেন্ট, তার মানে এই চ্যানেলের মধ্যে রিউজ কন্টেন্ট পাওয়া গিয়েছে, এই কারণে আসলে এই চ্যানেলটি মনিটাইজেশন দেয়নি। তো আমি এই চ্যানেলটা নিয়ে অনেকটা গবেষণা করেছিলাম, তো সেখানে দেখছিলাম যে শর্টসের মধ্যে ইনি আপনার কিছু ইলিগাল পলিসি আছে সেই বিষয়গুলো এখানে তিনি আপলোড করছিল, যার কারণে তার চ্যানেলটি আসলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভেট করেনি। আচ্ছা, আমরা যদি এখন আরেকটি বিষয় দেখি, তো এখানে দেখেন যে এই একটি চ্যানেল আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখানে দেখেন এই চ্যানেলে আপনার 6366 সাবস্ক্রাইবার আছে, 6505, হ্যাঁ, পাবলিক ওয়াচ আওয়ার আছে, নো কমিউনিটি গাইডলাইন্স, কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, কোনো একটু স্টেপ ভেরিফিকেশনও আছে। তারপরও দেখুন এখানে লেখা আছে কার্লি ইলিজিবল ফর মনিটাইজেশন, অর্থাৎ আপনার চ্যানেল মনিটাইজেশনের জন্য উপযুক্ত নয়। ঠিক আছে, এই যে বিষয়গুলো না আছে, এই বিষয়গুলো আসলে মূলত রিউজ কন্টেন্টের কারণে হয়েই থাকে, ম্যাক্সিমাম সময় রিউজ কন্টেন্ট, আর কিছু আছে মিসলিডিং মেটাডাটা, ঠিক আছে, কমিউনিটি গাইডলাইন, যে বিভিন্ন বিষয় আছে। তো দেখুন এখানে বলছে রিভিউ আওয়ার ফিডব্যাক দেন মেক চেঞ্জেস টু ইউর চ্যানেল, চেঞ্জেস ক্যান ইনক্লুড এডিটিং, ডিলিটিং ভিডিওস অ্যান্ড আপডেটিং ভিডিওস ডিটেলস। তো এইখানে যখন মনে করেন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছেন, আপনার চ্যানেলটি মনিটাইজেশন তারা অ্যাকসেপ্ট করেনি, তখন কিন্তু তারা আপনাকে 1 মাসের মতন আবার সুযোগ দিবে। এই সময় আপনি কি করবেন, এই সময়ের মধ্যে আপনার যে রিউজ কন্টেন্ট ভিডিওগুলো না আছে সেই ভিডিওগুলো ডিলিট করবেন। ডিলিট করার পরে যদি ওয়াচ টাইম কমে যায় তাহলে অবশ্যই ওয়াচ টাইম ফিল আপ করে দেন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ প্রবলেম সলভ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে রিউজ কন্টেন্ট কি, রিউজ কন্টেন্টের জন্য কি প্রবলেম হয়, সবই আপনারা বুঝতে পারছেন। তো যদি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভাই তো টাকা পয়সা লাগে না, সাবস্ক্রাইব করে দেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন।